গুড মর্নিং এভরিওয়ান। 4:30 থেকে ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু উঠেছি আমি 4টের সময়। অনেক কিছু গোছগাছ করে নিয়ে তারপরে আমি বাইরে বেরিয়ে জাস্ট দেখলাম এই রকম লেভেলের হাড় কাঁপানো ঠান্ডা। ওই জন্য তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চা খেয়ে রেডি হয়ে নিয়েছি। না, এবার রেডি হয়ে নিয়েছি, কারণ এত বাইরে ঠান্ডা যে এই জ্যাকেট না পরলে আমি বাইরে বেরোতে পারবো না। আমাদের লাগেজ হয়েছিল এতগুলো, এখানে আবার একটা মিসিংও ছিল লাগেজ। মানে অবস্থা বুঝতেই পারছো, 3 জনে 4-5টা ব্যাগ। তো চলো ফাইনালি আর একটা দারুণ জিনিস দেখাই। জাস্ট পূর্ণিমার চাঁদটা দেখো, আমি তো জাস্ট দেখে হাঁ হয়ে গেছিলাম। মানে পূর্ণিমার চাঁদ যেমন জল করে, এটা কিন্তু জল করছিল না। আমি দেখে জাস্ট সামনে থেকে মুগ্ধ হয়ে জাস্ট দেখছিলাম যে চাঁদটা এরকমও হয়। চলে আসলাম বিধাননগর সকাল সকাল, আর এদিকে মা টিকিট কিনে নিল। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। চলে আসলাম প্ল্যাটফর্মের ওপরে অতটা ঠান্ডা আমি বুঝতে পারিনি। এইদিকে আমাদের ট্রেনটাও চলে আসে, ট্রেনটা ছাড়লাম, আর এত সুন্দর একটা ভিডিও ক্লিপ তুলেছিলাম আমি। তারপরে রওনা দিতে দেখলাম যে ট্রেনে বসেই সকাল হয়ে গেছে, মানে সূর্য উঠে গেছে, কিন্তু বাইরের কুয়াশা কিন্তু একটুও কমেনি। আর এদিকে হালকা রোদ খেতে খেতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে নিয়েছিলাম এতগুলো ফুল। অবশ্যই এগুলো নেওয়ার কারণ আছে, পরের ভিডিওতে অবশ্যই দেখাবো, কারণ এগুলো নিয়ে কী করেছি সেগুলো তো তোমাদের দেখাবোই আমি। তো এইদিকে একটু রোদ খেতে খেতে চলে গেলাম, কারণ সকাল সকাল রোদটা খুবই সুন্দর ছিল। ইচ্ছা মতোই নদীর ওপর থেকে চলো পাড়ি দেওয়া যাক আমার গ্রামের বাড়ি। এবার চলে আসলাম, রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, আর রোদটা উঠে গেছিলো তো আরও বেশি ভালো লাগছিলো। তারপর এসে আবার একটু বেরিয়ে যাই বাবার সাথে, একটু যাচ্ছিলাম দরকারি কাজেই, আবার সাথে একটু ব্রেকফাস্টটাও করে নিই। আমি বুঝতেই পেরেছি আমার জীবনে আর ডায়েট হবে না। তো চলো দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।